এইবার আসেন বিরাদের ইসলাম, অনেক মৌলবি শুনতে পাওয়া যায় যে আচ্ছা আপনারা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কি মানুষ না? মানুষ। কিছু লোক উনাকে নূর মানে, কিছু লোক মাটি মানে। তো নূর মানাতে বেশি ফজিলত আছে না মাটি মানাতে বেশি ফজিলত? তো যুক্তি দিয়ে মানুষকে গুমরা করছে, মাটি প্রমাণ করছে। দেখেন, আমি তো দলিল দিয়ে দিলাম আপনাদেরকে। এবার কেউ যদি বলে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানি না, তো তুমি কার ইসলাম মানো? ইসলামটা কার মাধ্যমে এসেছে? যারা বলে খাজা মঈনুদ্দিন চিশতিকে মানি না, উমুক অলিকে মানি না, উমুক পীরকে মানি না, তো তুমি ইসলাম কার ওসিলায় পেয়েছো দুনিয়াতে? ইনারা এসেছিলেন তাই তো তুমি মুসলমান হয়েছো, নচেত তুমি কোন দেশে থাকতে আল্লাহ পাকই জানে। বলা ঠিক না? ঠিক বাবজি, পূজারি থাকতে কি থাকতে আল্লাহ পাক জানে। ইনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, ইনাদেরকে আমরা কোনোদিন ভুলতে পারি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদমকে যখন সৃষ্টি করা হলো, আপনারা বলেন আদম আলাইহিস সালাম কিসের তৈরি? একটু কথা বলেন, আমার দিকে কথা বলেন। আদম আলাইহিস সালাম কিসের তৈরি বাবজি? কিসের? মাটির তৈরি। আর ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তো আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন উসজুদু লিআদম, আদমকে সাজদা করো। ঠিক না ঠিক? নূরের ফেরেশতাকে বলছেন যে আদমকে সাজদা করো। তো মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি হলো? তো আপনাদের মতন পাবলিক বলবে হ্যাঁ, তো সমস্ত নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করছে, তো মাটির তো দাম বেশি হলো। কিন্তু ও মৌলবি একটা কথা এখানে লুকিয়েছে, মুনাফিকি করেছে। আর এই মুনাফিকি চরিত্র ইহুদিদের পাদ্রীর মধ্যে ছিল, মক্কার মুনাফিকদের মধ্যে ছিল। একটি কথা লুকিয়েছে, কথাটি হলো কি? ওই কথাটি হলো যে আদম আলাইহিস সালামকে যে সাজদা করতে বলা হলো, কারণ কি ছিল? জয় বল সুবহানাল্লাহ। উনাকে সাজদা করার কারণ কি ছিল? ইমাম জুরকানি রাহমাতুল্লাহি আলাইহি সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে জুরকানি শরীফের মধ্যে লিখেছেন যে আদম আলাইহিস সালামকে যে সাজদা করতে বলা হলো, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল, নূরে মুহাম্মাদিকে সাজদা করতে বলা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা তো আপনাকে আর বলবে না মোল্লা, নচেত নবী পাক নূরের সৃষ্টি, এটাই প্রমাণিত হবে। তাই মুনাফিকি করে একটা কথাকে লুকিয়ে দিল। আর এদের চরিত্র আছে, লুকানো চরিত্র আছে। একটি কথা মনে রাখবেন, আদমকে সাজদা করতে বলা হয়েছিল, পেশানিতে কি ছিল? নূরে মুহাম্মাদি ছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সমস্ত ফেরেশতা সাজদা করলেন, ইবলিস কেন করলো না? বুঝার আছে কি নাই বলেন? ইবলিস কেন সাজদা করলো না? তো শুনেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ হুকুম করলেন আদমকে সাজদা করো, জিবরিল আলাইহিস সালাম আদমের দিকে তাকাচ্ছেন, নূরে মুহাম্মাদি দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলা। মিকাইল আলাইহিস সালাম তাকাচ্ছেন, ওনার পেশানিতে নূরে মুহাম্মাদি দেখছেন। মালকুল মত ইসরাইল আলাইহিস সালাম তাকাচ্ছেন, ওনার পেশানিতে নূরে মুহাম্মাদি চমকা দেখছেন। আপনার ইসরাফিল আলাইহিস সালাম সহ যত ফেরেশতা আছে আদম আলাইহিস সালামের দিকে তাকাচ্ছেন, তো ওনার পেশানিতে নূরে মুহাম্মাদি চমকাচ্ছেন। ফেরেশতারা বুঝে নিল সাজদা তো আদমকে করতে বলা হয়েছে, কিন্তু আসল হচ্ছে তাজিম নূরে মুহাম্মাদির। সমস্ত ফেরেশতা নবীর নূর দেখতে পেয়ে সাজদাতে পড়ে গেল, ইবলিস নূর দেখতে পেল না, অস্বীকার করে দিল। বলেন সুবহানাল্লাহ। তো ইবলিস নূর দেখতে পেল না, সকল ফেরেশতা পেয়েছিলেন। তো কি বুঝতে পারলেন? ইবলিসের চরিত্র যার মধ্যে থাকবে, নবীর নূর দেখতে পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি, বিয়ে শাদী করেছি, নবী পাকও বিয়ে শাদী করেছেন, নবী পাকও খাওয়া দাওয়া করেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতনই মানুষ হলেন কি হলেন না? বলে কি বলে না? বাবজি, ব্রেনকে ক্লিয়ার করে নেন। নবী পাক খাওয়া দাওয়া করছেন, আমরাও খাওয়া দাওয়া করছি। নবী পাক পেশাব পায়খানা করতেন, আমরাও করছি। তিনিও থুথু মুবারক ফেলতেন, আমরাও ফেলছি। তিনিও বিয়ে শাদী করেছিলেন, বাচ্চা কাচ্চা হয়েছিল, আমাদেরও হচ্ছে। তো আমাদের নবীর কি তফাৎ থাকলো? নূর তো বিয়ে কেন করলো? নূর তো খাবার কেন খেলো? বলছে কি বলে না? কিন্তু আমার আপনার নবী যখন সওমে বেসালের রোজা রাখতেন, কিসের রোজা? সওমে বেসাল। কিসের রোজা? সওমে বেসাল, বেসালের রোজা। 1 মাস 2 মাস কন্টিনিউ না খেয়ে থাকতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে উনার অনুসরণে সাহাবায়ে কেরাম রোজা রাখতে লাগলেন সওমে বেসাল। উনারা তো নবী পাকের প্রত্যেকটা চরিত্রকে আপন চরিত্র বানাতেন, সব সময় নবী পাককে ফলো করতেন সাহাবী রাসূল। তিনারা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওমে বেসালে রাখতে দেখলেন, বেসালে রোজা রাখতে দেখলেন, তিনারাও রাখতে লাগলেন।
একদিন গেল, 2 দিন গেল, কতদিন না খেয়ে থাকবেন? অবস্থা খারাপ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বেরিয়ে যাচ্ছেন, দেখছেন রাস্তাতে কোন সাহাবীর মাথায় পানি ঢালছেন, কে এইভাবে আছেন, অবস্থা খারাপ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রকম অবস্থা কেন? তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সওমে বিসাল রাখতে দেখলাম, সওমে বিসাল, তো আমরাও আপনার অনুসরণে রেখেছি, তো আমরা আর সহ্য করতে পারছি না, একদিন 2 দিন কোন রকম কাটলো, আর কিন্তু বরদাস্ত হচ্ছে না। তো আমার আপনার নবী কি বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মতো না, আমি তোমাদের মতো না। রাসূল পাক বলছেন, আবিতু ইনদা রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কি মনে করছো আমি দুনিয়ার খাবার খাই না? তোমরা মনে করছো দুনিয়াতে খেজুর আহার করি না? তোমরা আমাকে সওমে বিসাল রাখতে দেখছো, কিন্তু শুনো, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। শুনো, তোমরা দুনিয়ার খাবার খেয়ে সান্ত্বনা পাও, আমি মুস্তাফা আল্লাহর দরবারে নূরের খাবার খেয়ে সান্ত্বনা পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে খাবার কেন খেলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেয়েছেন যেন কোনটা খাবার খাওয়ার, কোনটা খাবার ফেলে দেওয়ার উম্মতের জন্য শিক্ষা হয়ে যায়। নবী পাক যেটি খেয়েছেন উম্মতের জন্য হালাল হয়েছেন, নবী পাক যেইগুলোকে খারাপ বলেছেন উম্মতের জন্য হারাম হয়ে গেছেন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি খাওয়া দাওয়া করেছেন আমাদের হালাল হারাম যেন হয়ে যায়, পাক এবং নাপাককে যেন আমরা বুঝে নিই। নচেত নবীর আসল খাবার হলো তিনি রাত্রি আল্লাহর দরবারে কাটায়, আমার আল্লাহ নবী পাককে নূরের খাবার পান করায়, খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের খাবার আমরা কি বলি? আমরা যা তা খাই তাই নবী পাক খেয়ে নাই না। নবী পাকের পেশাব পাখানা হতেন, আমাদেরও পেশাব পাখানা হতেন। আপনারা একটু কথা বলবেন বাবজি, আমাদের যখন শরীর থেকে ঘাম বের হয় তো সেন্ট খুশবু হয় না বদবু হয়? জোরে বলতে হবে, খুশবু হয় না বদবু হয়? আমাদের রক্ত পান করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? হারাম। আমরা যখন পেশাব করি তো খুশবু বের হয় না গন্ধ বের হয়? পাখানা যখন করেন তো গন্ধ বের হয় না খুশবু বের হয়? তো বলছেন নবী পাকও পেশাব পাখানা করতেন, আমরাও পেশাব পাখানা করতাম, তো নবী আমাদের মতন মাটির মানুষ হল না? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারককে সাহাবায়ে কেরাম আতর বানিয়ে শিশিতে ভরে আতরের মতো করে ব্যবহার করতেন, আর তারা বলতেন নবী পাকের ঘামে যে খুশবু আছে দুনিয়ার কোনো আতরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর ঘাম আমাদের ঘাম এক হলো? একটু জোরে বলতে হবে, এক হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলায় একটা বাসনাতে পেশাব করে খাটের তলাতে রাখলেন। বুঝতে পারছেন কথা আমার? সমস্যা হয় না তো ঝাড়খণ্ডী ভাষা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাসনাতে পেশাব করে খাটের তলাতে রাখলেন। সকাল হলো, উম্মে ঈমান এসে নবী পাক বলছেন, উম্মে ঈমান এই সামানটাকে বাইরে কোথাও ফেলে এসো। উম্মে ঈমান নিয়ে বের হচ্ছেন, দেখছেন কি সুন্দর খুশবু, এত সুন্দর জিনিস ফেলা, পান করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে নিল? পান করে নিল। তো উনি আসছেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মে ঈমান কি করলেন? মুখ নিচে। আমাদের নবী জানে কি জানে না যে পান করেছে না ফেলেছে? জানে কি জানে না? অবশ্যই জানেন, কারণ নবী পাক মদিনাতে বসে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে, আমার নবী সব বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে ঈমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ফেলতে গেলাম দেখলাম এত সুন্দর খুশবু, আমি পান করে নিয়েছি। উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, নবী পাকের পেশাব মুবারক পান করার কারণে আমার পেটে কোনো রকমের কোনো অসুখ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যারাম হয়নি, কোনো অসুখ হয়নি। আচ্ছা, যারা বলে নবীও পেশাব করতেন আমরাও করতাম, আর পেশাব পান করলে ব্যারাম যাবে? একটু জোরে বলতে হবে বাবজি। কেউ পান করবে, ও যদি এমবিবিএস ডক্টর থাকে, আর কেউ যদি চলে যায় আর বলে লাও আমার পেশাব 2 ঘট করে খেয়ে নিবা, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, দেখা যাবে পেশেন্ট ডাক্তারকে মেরে মার্ডার করে দিয়েছে, ওর হাড় ভেঙে দিবে যে ওষুধ নিতে এসে তুমি পেশাব খাওয়াচ্ছ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা করতে যেতেন,
আমি একদিন চিন্তা করলাম দেখবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা কেমন। ইনি তো আল্লাহর হাবিব, জোরে বলেন সুবহানাল্লাহ। নরমাল মানুষ তো না, সাধারণ মানুষ তো না। তো আমাদের যেমন পেশাব পায়খানা হয় নবী পাকেরও হয় নাকি গিয়ে দেখি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী পাক পেশাব পায়খানা করে আসলেন, আমি ওখানে গেলাম, যাওয়ার পরে দেখছি ওই জায়গাতে কিছুই নাই। আমি আয়েশা ওই জায়গাতে নাকটা নিকটে করলাম আর শুনলাম তো কোনো দুর্গন্ধ ছিল না, মুস্কো আম্বারের চাইতে বেশি সুগন্ধি ছিল, বলেন সুবহানাল্লাহ। আর আপনাদের এলাকায় যারা বলেন নবী আমাদের মতন পেশাব পায়খানা করতেন, ওয়ার শুনেন বেহুশ হয়ে মরে যাবে। হয় কি হয় না বাবজি? গন্ধ হয় না? আমার আপনার নবীর পাসিনা থেকে, ঘাম মুবারক থেকে খুশবু বের হতো। মুসলিম শরীফের সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম আতর বানিয়ে রাখতেন। আর শুধু তাই নয়, আমার আপনার নবীর পেশাব থেকে খুশবু বের হতেন, পাখানা থেকে খুশবু বের হতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন যুদ্ধের ময়দানে আঘাত দেওয়া হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত বের হচ্ছেন। হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত জান্নাতি সাহাবী নবী মুস্তাফার নিকটে গিয়ে তিনার বের হওয়া রক্তকে চুষে চুষে পান করে নিলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু সুস্থ হলেন, আর সাহাবায়ে কেরাম জানতেন যে নবী পাক বলেছেন রক্ত পান করা হারাম, তাই সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মালিক কি করেছে আপনি জানেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি করেছেন? সাহাবী বলছেন আপনার রক্ত পান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার রক্ত পান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবী, তোমরা যদি দুনিয়াতে জান্নাতি দেখতে চাও আমার মালিককে দেখো, আমার রক্ত তার পেটে গিয়েছে, জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আমার আপনার রক্ত পান করলে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? হারাম কাজ করলে জান্নাতি হবে না জাহান্নামী হবে? তো নবীর রক্ত ছিল, আমাদের রক্ত আছে, ওর কপালে লাত আছে, ভালো জিনিস নাই। আল্লাহ পাক হেদায়েত দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাকের সমস্ত জিনিস ভিন্ন। আমার মেয়ে হয়, আপনার মেয়ে হয়, আমার মা আছে, আপনাদেরও মা আছে, সবারই মা বোন আছে, আছে না নাই ভাই? আছে না নাই? দুনিয়াতে সবারই আছে। আর যত মহিলা আছে যে কোনো ধর্মের হোক, আমরা তাদেরকে মা বোনই মনে করি। আমাদের ইসলাম এটা শিক্ষা দেয় প্রত্যেক মহিলার সম্মান করো, যে কোনো ধর্মের হোক, কারণ ওই মহিলার পেট থেকে তুমি দুনিয়াতে এসছো। সুবহানাল্লাহ বলো। তো আমাদের মেয়ে বা আমাদের মা, দুনিয়াতে যত মহিলা আছে তিনাদের মাসে একটি রক্ত হয়, হয় কি হয় না বাবু? যার কারণে তাদের প্রতি নামাজ কি থাকে? মাপ থাকে। রোজা কাজা হয় কিন্তু নামাজের কাজাও করতে হয় না, একইবারে মাপ। কিন্তু নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন নামাজ পড়তেন বাবজি, 1 মাসে 30 দিন নামাজ পড়তেন, 2 মাসে 60 দিন নামাজ পড়তেন, পুরো বছরে কন্টিনিউ নামাজ পড়তেন, এক ওয়াক্তের নামাজ ছাড়তেন না, কাজাও করতেন না। কেন করতেন না? যেই রক্তটা পৃথিবীর সমস্ত মহিলার মাসে একটিবার হয় 3 দিন 4 দিন, মা ফাতেমার ওই রক্ত ছিল না, জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার ওই রক্ত ছিল না। বিজ্ঞান বলছে, সায়েন্টিফিক বলছেন, ডক্টর বলছেন, যদি ওই রক্ত কোনো মহিলার না থাকে ওই মহিলা বাজ হবে, বাচ্চা জন্ম দিতে পারে না। সুবহানাল্লাহ বলে। বাচ্চা জন্ম দিতে পারে না, ওই মহিলা ওই রক্তটা লাগবেই। তো মা ফাতেমার যখন ওই রক্ত ছিল না, তো উনার হাসান কি করে জন্ম হলেন, উনার হুসেন কি করে জন্ম হলেন? তো শুনেন, বরেলির তাজদার একটি ছন্দের মধ্যে জবাব দিয়েছেন, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। आला हजरत বলছেন ইয়া রাসূলুল্লাহ, তুমি আইনে নূর, আর তোমার বাড়িতে যে বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চা পর্যন্ত নূর জন্ম নেয়, বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাও নূর ছিলেন, তাই উনার রক্ত ছিল না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের মেয়ে উনার মেয়ে এক, একটু জোরে বলেন এক, কোনদিনই এক না। উনার বাচ্চা হওয়া আলাদা, সব জিনিস ভিন্ন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করেছেন। ইমাম সানআনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই সহিহ আকীদা, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের মধ্যে লিখেছেন যে জিবরাইল আলাইহিস সালাম নবী পাককে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না। আর এই হাদিসকে ইমাম সানআনী, ইমাম মুল্লা আলী কারি সবাই মারফু হাদিস বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
অসংখ্য ইমাম, আমাদের পূর্বসূরীর ইমামগণ সকলের আকীদা ছিল নবী পাককে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। এই আকীদাটিকে ইমামগণ দিয়েছেন। আর আজকে যারা বলে এগুলো সব জাল হাদিস, হ্যাঁ বলবে আজকে কি যে জাল হাদিস, এগুলো হাদিস না, বলেন নাউজুবিল্লাহ। নবী পাকের কত সহিহ হাদিসকে এরা জাল বানিয়েছে। কিয়ামতের ময়দান যখন হবে, রব্বুল আলামিন তাদেরকে দেখিয়ে দিবে যে নবীর হাদিসকে জাল বানানোর সাজা এবং আযাব কি হয়। আরেকটি কথা শুনেন বিরাদর ইসলাম, এই পবিত্র মাহিনাটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। কিসের মাহিনা? ঈদে মিলাদুন নবী। 12 রবিউল আউয়াল, রবিউল আউয়ালের মাস। এই মাসের 12 তারিখে নবীর জন্মের দিনকে আমরা বলে থাকি ঈদে মিলাদুন নবী। কি বলে থাকি?